As the UNGA President, I will dedicate myself to rebuilding trust. 1986 সালে প্রথমবারের মতো বিশ্বের সবচেয়ে বড় কূটনৈতিক মঞ্চের সভাপতি আসনে বসেছিলেন বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশিদ চৌধুরী। No refugee will go back until Bangladesh is completely free. এরপর কেটে গেছে 4 দশক, অবশেষে আবারও সেই ইতিহাসের পুনরাবৃত্তি। জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও কূটনীতিক ডক্টর খলিলুর রহমান। Khalilur Rahman of Bangladesh has been elected President of the General Assembly at its 81st session. এটি শুধু একজন ব্যক্তির সাফল্যের গল্প নয়, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান, গ্রহণযোগ্যতা ও নেতৃত্বের সক্ষমতার এক গুরুত্বপূর্ণ স্বীকৃতিও। 2 জুন 2026 তারিখে নিউ ইয়র্কে অনুষ্ঠিত গোপন ব্যালট নির্বাচনে তিনি 99 ভোট পেয়ে সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস কাকুরিয়াসকে পরাজিত করেন। I thank you most sincerely for giving me this opportunity. জাতিসংঘের 193 সদস্য রাষ্ট্রের এই সংস্থার নেতৃত্বে বাংলাদেশের প্রত্যাবর্তন ঘটল প্রায় 40 বছর পর। কিন্তু প্রশ্ন হলো, জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদটি আসলে কতটা গুরুত্বপূর্ণ? অনেকেই জাতিসংঘের মহাসচিব পদটির সঙ্গে সুপরিচিত, তবে সাধারণ পরিষদের সভাপতি পদটিও বিশ্ব কূটনীতির অন্যতম মর্যাদাপূর্ণ একটি দায়িত্ব। কারণ জাতিসংঘের 193 সদস্য রাষ্ট্রকে নিয়ে অনুষ্ঠিত সাধারণ পরিষদের অধিবেশন পরিচালনা করেন তিনি। প্রতি বছরের সেপ্টেম্বরে নিউ ইয়র্কে বসে বিশ্বের সবচেয়ে বড় এই কূটনৈতিক সমাবেশ। সেখানে জড়ো হন বিশ্বের প্রায় সব দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান ও পররাষ্ট্রমন্ত্রীরা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং ভারতের প্রেসিডেন্ট নরেন্দ্র মোদী, এছাড়াও ইউরোপ, মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও লাতিন আমেরিকার প্রভাবশালী দেশগুলোর নেতারাও অংশ নেন এই অধিবেশনে। আর সেই বৈশ্বিক সমাবেশের সভাপতির আসনে থাকবেন বাংলাদেশের ডক্টর খলিলুর রহমান। তাই ট্রাম্প থেকে পুতিন, সবার নেতা খলিলুর রহমান বাক্যটি রাজনৈতিক অর্থে না হলেও কূটনৈতিক বাস্তবতায় এটি বলাই যায়। কারণ বিশ্বের ক্ষমতাধর নেতারা যখন জাতিসংঘের মঞ্চে বক্তব্য দেবেন, তখন সেই অধিবেশন পরিচালনা ও সভাপতিত্বের দায়িত্বে থাকবে খলিলুর রহমান। তবে এই দায়িত্ব শুধু আনুষ্ঠানিক নয়। জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, বৈশ্বিক অর্থনীতি, মানবিক সংকট, শরণার্থী সমস্যা, সংঘাত ও শান্তি প্রতিষ্ঠা সহ নানা গুরুত্বপূর্ণ ইস্যুতে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের আলোচনা ও সমন্বয় থাকবে তার সক্রিয় ভূমিকা। ডক্টর খলিলুর রহমানের দায়িত্বকাল আরও একটি কারণে বিশেষ গুরুত্বপূর্ণ। তার মেয়াদকালেই শুরু হবে জাতিসংঘের পরবর্তী মহাসচিব নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ ধাপগুলো। অর্থাৎ বিশ্ব কূটনীতির এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে তিনি থাকবেন আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে। স্বাধীনতার পর উন্নয়নশীল বিশ্বের একটি দেশ হিসেবে যাত্রা শুরু করা বাংলাদেশ আজ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের অন্যতম এক অবদানকারী। জলবায়ু পরিবর্তন ইস্যুতে বৈশ্বিক আলোচনায় বাংলাদেশ এখন একটি পরিচিত প্রভাবশালী কণ্ঠ। রোহিঙ্গা সংকট থেকে শুরু করে টেকসই উন্নয়ন, বহুপাক্ষিক কূটনীতির নানা ক্ষেত্রে সক্রিয় ভূমিকা রয়েছে বাংলাদেশের।